কিয়ামত, হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম, কবর, এগুলোর সাথে আমাদের খুবই পরিচয় এবং আমরা এগুলো বিশ্বাস করি। কিছু মানুষ আছে হতভাগা, তারা আখেরাতে বিশ্বাস করেই না। আমরা যেহেতু আখেরাতে বিশ্বাসী, হাসরের ময়দান আল্লাহ তাআলা সব মানুষকে একসাথ করবেন। এজন্য তিনি কোরআনে এই নামে একটি সূরাও দিয়েছেন। কিয়ামত হবে এই নামে আরেকটা সূরা আছে, সূরাতুল কিয়ামাহ। আমার বন্ধু, এই হাসরের ময়দান আমাদেরকে স্মরণ করাইয়া দেয় দুনিয়ার যত কাজ আছে, কথা আছে, চিন্তা আছে, সেদিন আল্লাহর কাছে প্রতিটার হিসাব আমাদেরকে দিতেই হবে। আল্লাহর সামনে উপস্থিত হওয়া লাগবে এবং সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। যত নিয়ামত আল্লাহ দিছে সবগুলোর হিসাব চাইবে। চোখ একটা নিয়ামত, মুখ একটা নিয়ামত, কান একটা নিয়ামত, অন্তর একটা নিয়ামত, আকল একটা নিয়ামত। এখন এই চোখের হিসাব আল্লাহ নেবে। এই চোখ দিয়া কি কি জিনিস দেখছো? সিনেমা দেখছো, নাটক দেখছো, রাস্তায় হেঁটে যাওয়া বেপরদা নারী দেখেছো, নাকি কোরআনের আয়াত দেখেছো? আমি আল্লাহর সৃষ্টি নিদর্শন দেখে আমার কথা মনে করেছো? তোমার মতো কত লোক তো জমিনে ছিল যাদেরকে আমি চোখ দেই নাই। এই চোখ দিয়ে সে কিচ্ছু দেখতে পাইনি, আর তোমাকে আমি দিয়েছিলাম। আমার কেড়ে নেয়ার সামর্থ্য ছিল, তোমাকে অন্ধ বানাতে পারতাম মায়ের পেটে অথবা দুনিয়া আসার পরে, কিন্তু আমি তোমাকে দুটি চোখ দিলাম, মৃত্যু পর্যন্ত কেড়ে নিলাম না। এখন দেওয়ার পরে আমি যে কাজে চোখটা খাটাইতে বলছি, লাগাইতে বলছি, লাগিয়েছো কিনা জবাব দাও। এজন্য হাসরের মাঠে তুলবে, আর অন্য কোনো কাম নাই হাসরের মাঠে। আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, সেদিন ওজন হবে, এটা নিশ্চিত। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। তোমার দুনিয়ার জীবনের যত আমল তুমি করো সব লেখার জন্য, রেকর্ড করার জন্য, আমি ক্যামেরাবদ্ধ করার জন্য আমল নামার রেকর্ডার ক্যামেরা বই তোমার গর্দানে ঢুকাইয়া রাখছি। কিয়ামতের দিন এটাকে খোলা বই আকারে বের করে তোমার হাতে দেব, তারপর বলবো ইকরা কিতাবাক, আজকে তোমার আমল নামা তুমি পড়ো। মাহফিলটা কবরবাসীর মাগফিরাত কামনায়। এখানে একটা মাকবারা আছে, কবরস্থান আছে, এটার কমিটি মাহফিলটা করছে যুবকদেরকে নিয়ে। তো কবরের পাশে আসলে তো কবরের কথা মনে হওয়া উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম দিকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। قال النبي صلى الله عليه وسلم إني نهيتكم عن زيارة القبور, নিশ্চয় আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। ফাজুরুহা, এখন আমি আবার অনুমতি দেই, তোমরা কবর জিয়ারত করো। ইসলামের প্রথম দিকে কবর জিয়ারত নিষিদ্ধ ছিল। কাউকে মাটি দিবা, কাম শেষ, চলে আসো, আর যাইও না। কারণ জাহিলিয়াতের যুগের কাছাকাছি ছিল প্রথম যুগ, আর জাহিলিয়াতের যুগে মানুষ কবরের কাছে গেলে চাইত, কবরের কাছে গিয়ে অযথা জোরে জোরে কান্নাকাটি করত। তাদের মাঝে কেউ কেউ কবরওয়ালাকে মূর্তি দেবতার মতো সম্মান দিত। আমাদের দেশেও কিন্তু নতুন করে এগুলো কিছু কিছু মানুষের ভিতরে ঢুকছে। কবরওয়ালার কাছে চাইতে যায় এমন লোক কি বাংলাদেশে নাই? ওই যে ওই জাহিলিয়াতে যাহা ছিল, এখনো কিছু কিছু লোকের ভিতরে আবার জাহিলিয়াত ঢুকছে। কবরওয়ালার কাছে গিয়ে সরাসরি চাকরি চায়,
তাদের কাছে বিপদ থেকে পরিত্রাণ চায়। খাজা বাবার কাছে গিয়া ডিরেক্ট ছেলে চায়, ছেলে মেয়ে, আমার ছেলে নাই বাবা একটা ছেলে দাও। নাউজুবিল্লাহ পড়েন। চট্টগ্রামে এক হুজুরের কাছে পরীক্ষার আগে গত বছর বা তার আগের বছর ভিডিও দেখলাম, কয়েকজন বাচ্চা ছেলে এসএসসি পরীক্ষার আগে দোয়ার জন্য গেছে, হুজুর একটু দোয়া করেন। তো হুজুর বলে আমার সাথে চলো একটু বাবার কাছে যাই। হুজুর ওই পোলাপান লই একটা মাজারে গেছে, মাজারে যাইয়া ভিডিও করে আবার দেখাচ্ছে এটা। ওই হুজুর বলতেছে বাবা পোলাপান্ডি আইছে, ওর পরীক্ষা, ওদের একটু পাস করাই দিও। তাইলে মরা ফিরের কাছে, মরা মানুষের কাছে চায়। এই জাতীয় জাহালাত ইসলামের প্রথম যুগে জাহেলিয়াতের কাছাকাছি সময় হওয়ার কারণে এটা অনেকের ভিতরে প্রভাব বিস্তার করে বসতে পারে। নবীজি এই আশঙ্কা থেকে বলছে কবর জিয়ারত করা যাবে না। কিন্তু কিছুদিন যাওয়ার পর যখন মুসলমানদের অন্তর ইমানে ভরপুর হয়ে গেল, এই জাতীয় বাজে চিন্তা অন্তর থেকে একবারে তিরোহিত হয়ে গেল, মুসলমান এখন বোঝে মরা মানুষ দেয়ার ক্ষমতা নাই, দেয়ার মালিক হলো আল্লাহ। ইজা সালতা ফাসআলিল্লাহ, ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। নবীজি শিক্ষা দিলেন চাইলে আল্লাহর কাছে চাও। তোমার সাহায্য দরকার, বিপদ মুসিবতে পড়েছ, তোমার খাবার দরকার, ক্ষুধায় পড়েছ, সুস্থতা দরকার, অসুস্থ হয়েছ, তোমার মনের কি কি চাওয়া আছে, ইজা সালতা ফাসআলিল্লাহ, সবকিছু শুধু মনে প্রাণে একজনের কাছে চাইবে, তিনি হলেন আল্লাহ। মুসলমানরা এটা যখন বুঝে ফেলেছে, নবীজি এবার বলেন ফাজুরুহা, তাহলে এখন তোমরা কবর জিয়ারত করো। এবার বললেন কেন করবে? কবরওয়ালা তো কিছু দিতে পারে না, কবরওয়ালা যেহেতু কিছু দিতে পারবে না, তাই কবরওয়ালার কাছে চাইও না। তো তাহলে যাবে কেন? কবর জিয়ারত কেন করবে? এবার রাসূল ব্যাখ্যা করছেন, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, কবরের কাছে গেলে কবর তোমার নিজের মৃত্যুর কথা স্মরণ করাবে। তাহলে আমরা কবর জিয়ারত করার যে মূল কারণ, ওটা হলো নিজের মৃত্যুর কথা স্মরণ হওয়া। তো আজকের মাহফিলটা কবরস্থানের উদ্যোগে, মানে কবরস্থান কমিটির উদ্যোগে। তাহলে শব্দ থেকে তো বোঝা যায় আমাদেরও কবরের কথা স্মরণ করা উচিত। হাসরের মাঠে যাওয়া লাগবে কবর হয়ে। ইন্নাল কাবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। নবীজি বলছেন কবর হলো আখিরাতের পথ, আখিরাতের যত ঘাটি আছে সকল ঘাটির মাঝে এক নাম্বার ঘাটি, প্রথম ঘাটি। কবরের কাছে গেলে কবরের কথা স্মরণ হওয়া উচিত। যদি কবরের কাছে যাওয়ার পরও কবরের কথা স্মরণ না হয়, তাহলে বুঝতে হবে তোমার অন্তরে কবরের ভয় নাই, আখিরাতের ভয় নাই, তোমার অন্তর তাকওয়া শূন্য। কবরে আমরা একটি কারণে যাব, নিজেদের কবরের কথা যেন মনে হয়। আর কবরের কিছু আদব আছে, গেলে আমরা সালাম দেব, কবরবাসীর জন্য আল্লাহর কাছে দোয়া করব। কারণ আমাদের আত্মীয় স্বজন হোক, অনাত্মীয় হোক, যত মুমিন মুমিনা আছে, প্রত্যেকের আমাদের উপরে কিছু হক আছে। কি আছে? মনে রাখবেন, কোন মানুষকে আল্লাহ তাআলা শুধু তার জন্য সৃষ্টি করেনি। আপনি কখনো ভাববেন না যে আপনি একা, বরং আপনি ভাববেন যে আপনার সাথে সমাজ জড়িয়ে আছে, পরিবার জড়িয়ে আছে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নাম থেকে একা বাঁচতে আল্লাহ বলেনি, বলেছে নিজেকে বাঁচাও, নিজের পরিবার পরিজনকে বাঁচাও। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের জন্য বানাইছি। আপনাকে লই বিব্রত রহিতে আসিনি কেহ অবনী পরে,
সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। উখরিজাত লিন্নাস, আপনাকে অন্যের জন্য বানানো হয়েছে। আপনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজ চলাকালে চিৎকার আসলো, আগুন লাগছে পাশের ঘরে, পাশের বাড়িতে। শরীয়তের বিধান হলো নামাজ ছেড়ে দাও, আগুন নিবাতে যাও। আপনি নামাজে দাঁড়িয়েছেন, আওয়াজ আসলো পুকুরে কোনো বাচ্চা পড়ে মরে যাচ্ছে, ভাই আমি সাঁতার জানি না, কে আছেন বাচ্চাটাকে বাঁচান। তখন নামাজ ছেড়ে দিয়ে বাচ্চাকে বাঁচাতে যাও। তুমি নামাজ ছেড়ে দিয়ে যাইয়া বাচ্চা বাঁচাইয়া এসে নামাজ পড়ো, আগুন নিবাইয়া এসে আবার নামাজ পড়ো। কিন্তু মানব কল্যাণ কিছু কিছু ক্ষেত্রে এতটা ইম্পর্টেন্ট হয়, এটা পার্সোনাল ইবাদতের চেয়েও বেশি প্রাধান্যপ্রাপ্ত। এজন্য সমাজে দিন কায়েম কেন করবেন? আপনি তো দিন মানেন, কিন্তু কায়েমের জন্য করবেন যে আপনার মানা হবে সহজ। দিন কায়েম হলে অন্য ব্যক্তি মানবে। এজন্য দিন কায়েমের জেহাদ নবীজি করেছেন। নবীজি নিজে তো ইসলাম মানতেনি, জেহাদ করার মাধ্যমে সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আর ওই জেহাদে গিয়ে তিনি খায়বারের দিন জোহর কাজা করেছেন, আসর কাজা করেছেন, মাগরিব কাজা করেছেন। নামাজের সেদিন জেহাদকে প্রাধান্য দিয়েছেন, কারণ নামাজ ব্যক্তিগত ইবাদত, জেহাদ সামাজিক ইবাদত। এজন্য মানব কল্যাণের সাথে জড়িত ইবাদত কখনো কখনো ব্যক্তিগত ইবাদতের উপরে প্রাধান্য পায়। কবরে আপনি যাবেন, এখন কবরের আদব হলো কবরওয়ালাকে সালাম দেয়া, তার জন্য দোয়া করা। কারণ ওই কবরওয়ালা মানুষ আপনার উপরে তারও কিছু হক আছে। সব মানুষের আমাদের উপর হক আছে। এজন্য কোনো গরিব যদি আমার বাড়ির পাশে না খাইয়া থাকে আর আমি পেট পুড়ে খাই, নবীজি বলছেন সে মুমিন নয়, সে হুজুরও মুমিন নয়। লা ইউমিন লা ইউমিন লা ইউমিন আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইনদাহ। ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি নিজে পেট পুড়ে খেলো এবং তার বাড়ির পাশে প্রতিবেশী না খেয়ে রাতে ঘুমালো। নবীজি বলেন তোমাকে শুধু গরুর মতো, ছাগলের মতো, ফার্মের মুরগির মতো খাইয়া খাইয়া পেট মোটা করার জন্য আল্লাহ বানান নাই, তোমাকে অন্য মানুষের কল্যাণের জন্য বানাইছে। তাই গরিবের খবর নেও না, তুমি পেট পুড়ে খাও, তুমি মুমিন না। হিসাব কি বোঝেন? কথা বোঝেন? একজন গরিব ভাত পাচ্ছে, পকেটে টাকা আছে, এই টাকা আপনি তাকে দেন। 100 টাকা থাকলে 10 টাকা হইলো দেন। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল। সাইল মানে প্রার্থনাকারী, যে চাইছে। আল্লাহ বলে তাদের মালে আমি গরিবের, ওয়াল মাহরুম কারণ আছে না, মাশাআল্লাহ আমরা মাহরুম গরিবের দিকে তাকাবো। আল্লাহ বলছে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম, বঞ্চিত, গরিব, অসহায়, তোমার মালে আমি তাদের হক রাখছি। অন্য মানুষের হক আপনার সাথে জড়িত। রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে, একটা সিএনজি উল্টে পড়ে গেছে, আর আপনি পাশ দিয়ে যাচ্ছেন, মনে মনে ভাববেন না ওই বেটা উল্টে পড়লে আমার কি? নো, উখরিজাত লিন্নাস, তোমাকে মানুষের কল্যাণের জন্য বানাইছি। ও বেটা কষ্ট পাচ্ছে, তুমি তাকায় তাকায় দেখতেছো, হেল্প করতে যাও নাই। তুমি মানুষ না, তুমি পশু, তুমি মানুষের কাতারে পড়বা না। এই জন্য পরোপকার করা এটা ইবাদত, এটা দায়িত্ব, এটা মানবিক দায়িত্ব। ভিক্ষুক ভিক্ষা চেয়েছে, এড়ায় গেলেন, দেব না, আমার টাকা আমি না দিলে কি হবে? হাসরের ময়দানে আল্লাহর কাছে যখন জান্নাত চাইবেন, আল্লাহ তখন খোঁটা দেবে। হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি মোর সেবা করো নাই, যবে চিনু রোগে অজ্ঞান। বলিবে মানুষ, হে প্রভু করো তার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন খোদা দেখুনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তারি শুশ্রূষা করিলে তুমি সেটাই পাইতে মোরে। কবিতা নয়, কবিতা নয়, হাদিসে কুদসি, বুখারীতে এসেছে। কবি অনুবাদ করছে, মাত্র কবিতা দিয়ে অনুবাদ করছে, এটা কবির কথা নয়। আই ছেলেরা, এই মেয়েরা ফুল তুলিতে যাই, এগুলো কবির কথা। আর এখন যেটা শুনেছি এগুলো আল্লাহর কথা, হাদিসে কুদসি।
আল্লাহ বলবে ভিক্ষা চেয়েছিলাম, খাবার চেয়েছিলাম, আমাকে এক প্লেট খাবার দেও নাই, এখন জান্নাত চাও কেন? আমি অসুস্থ ছিলাম, সেবা চেয়েছিলাম, ওষুধ কেনার টাকা চেয়েছিলাম, দেও নাই, জান্নাত চাও কেন? আপনি আশ্চর্য হয়ে বলবেন, ও প্রভু বলো কি, তুমি খাবার চাইলে কবে? তুমি কখনো সুস্থ হলে? আমি তো কিছুই বুঝি না তোমার কথা। আল্লাহ বলবো, ওই যে গরিব হাত পেতেছিল, তাকে দিলে আমার হাতে দেয়া হতো। মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন মিন কাসাবিন তাইয়্যিব ফাইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা ফাইন্নাহু ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি। সহিহ বুখারীর হাদিস। নবীজি বলেন, একটা খেজুর হালাল কামাই থেকে দান করলে, যদি হালাল কামাই থেকে ফকিরের প্লেটে একটা টাকা দাও, ওই প্লেটে পড়ার আগে আল্লাহ নিজের ডান হাত বিছায়া দেয়। ধনীকে ধনী বানাইছে আল্লাহ, গরিব রে গরিব বানাইছে আল্লাহ। নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইর, কোরআনের আয়াত। আল্লাহ বলে, আমি তোমাদেরকে মন্দ দিয়েও পরীক্ষা করি, ভালো দিয়েও পরীক্ষা করি, গরিব রে গরিব বানায়া পরীক্ষা করি। ধৈর্য ধরে কিনা দেখি, নাকি পেটের ক্ষুধায় চুরি করে, নাকি সবর করে। যদি চুরি করে তাহলে গরিব হইয়া পরীক্ষায় ফেল, আর সবর করলে পরীক্ষায় পাস। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ নিজে ধৈর্যশীলের সঙ্গী হই। ধনীকে ধনী বানাইয়া পরীক্ষা করি, দেখি যাকাত দেয় কিনা, গরিবের প্রতি নজর দেয় কিনা। যদি টাকা দিয়ে শুধু বাড়ি করে, শুধু গাড়ি করে, শুধু জমি কিনে, গরিবরে দেয় না, যাকাত দেয় না, সাদাকা দেয় না, পরীক্ষায় ফেল। আর যদি লোকটা ওসমানের মতো হয়ে যায়, আল্লাহর পথে দান করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, সামাজিক কাজ করে, গরিবরে দেয়, তার টাকার দানের কারণে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব। প্রিয় ভাইয়েরা আমার, কবরে আপনি যাবেন, কবরওয়ালার হক আছে, আপনি সালাম দেবেন। কবরে যাওয়ার সালাম দেওয়ার সিস্টেম জানেন তো? হ্যাঁ ও কয় না, না ও কয় না। সালাম দিতে জানেন? আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আনতুম লানা সালাফ ওয়া নাহনু লাকুম তাবা ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। নবীজির শিখানো সালাম একাধিক বর্ণনা আছে। আমি দোয়া নিয়ে বই লিখেছি, লাস্ট বইটা আমার 9 নাম্বার বই, যেটা এটা গত মাসে আসছে, গত নভেম্বরের 30 তারিখে আলহামদুলিল্লাহ 400-র উপরে দোয়া লিখেছি, এগুলোও লিখেছি। ড্রাইভারের কাছে বই আছে, স্টেজে আনবে, নিয়ে যাবেন, যাওয়ার সময় পড়বেন, শিখবেন। আরে কবরে যাইয়া আপনি নিজে সালাম দিতে জানেন না, তো মানুষের সালামের আশা কেমনে করেন? যে আমনে মানুষের কবরে কয়দিন সালাম দিচ্ছেন, তো মানুষের সালামের আশা আপনি কেমনে করেন? এজন্য আপনি যেমন, আপনার সাথে আল্লাহর আচরণ হবে তেমন। যদি আপনি মানুষের জন্য দোয়া করেন, আপনি মরে যান, দেখবেন যে কিছু মানুষের অন্তরে আল্লাহ ভালোবাসা ঢুকিয়ে দিবে, হেরাও আপনার জন্য দোয়া করে। তা আপনি নিজেই তো সালামও জানেন না, কবরস্থানে যাই সালামও দিতে জানেন। হ্যাঁ, কবরে যাই চায়, হুজুর কইতে চাইতো জানে, কবরে যায় সালাম দেবেন, রাসূলের শিখানো সালাম। নাসআলুল্লাহ ওয়া লাকুমুল আফিয়া। এবার কবরওয়ালার জন্য কবরে কেন যাবেন? কবরে গিয়ে কবরওয়ালার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, নিজের জন্য নয়। চাইবেন না কবরওয়ালার কাছে কবরওয়ালা আমারে দেও, বরং কবরওয়ালার জন্য আপনি আল্লাহর কাছে চাইবেন। মাল মাইয়িতু ফিল কবর ইল্লা কাল গারিকিল মুতাকাউইস। হাদিস হলো, যে কবরে থাকে কবরস্থ মানুষ হলো পানিতে ডুবন্ত মানুষের মতো বিপদগ্রস্ত। কবরের মতো মারাত্মক কোনো জায়গার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু ওয়াফযাউ মিনহু।
রাসূল বলেন আমি কখনো কবরের মতো এতটা জঘন্য মারাত্মক জায়গা কোথাও আর দেখি নাই। মানুষ পানিতে যদি ডুবে যায়, হঠাৎ করে সাগরে আপনি যাচ্ছেন, নদীতে, সাগরে মেঘনা নদী পার হয়ে যাচ্ছেন ওপারে, অথবা যাচ্ছেন সেন্ট মার্টিন দেখার জন্য বঙ্গোপসাগরের মাঝখান দিয়ে, এর মাঝেই হঠাৎ করে 2-3 মাইল 5 মাইল যাওয়ার পরে আপনার লঞ্চটা ডুবে গেল। ওই অবস্থায় আপনি সাঁতার কাটবেন, আরে যে সাঁতার জানে সে কাটবে, আর মনে মনে বলবে আল্লাহ সাগরে ডুবে গেছি বাঁচাও, কোন দিকে তীর তাও জানি না, কয় কিলো সাঁতরাইতে পারবো, কতক্ষণ শরীরে বল থাকে তাও তো জানি না। সে যেমন একটা নৌকার আশায় থাকে, আর একটা লঞ্চ যদি আইসা আমারে বাঁচাইতো। আর যে সাঁতার জানে না হে কি করে, হে সামনে যারে পায় হেরে ধরে, ঠিক না? নৌকা ডুবে গেলে মহিলার পাশে থাকেন না, যে নৌকায় মহিলা আসে ওই নৌকা যদি আপনি মহিলার পাশে থাকেন, মহিলারা তো বড় কাপড় থাকে গায়ে, বিশেষ করে 10 হাত লম্বা কাপড় বললে তো সাঁতার কাটার, যে সাঁতার জানে হেও তো কাটতে পারে কাপড়ের ঠেলা। আর যে মহিলা সাঁতার জানে না, হে আপনার বউ হোক, আপনার মা হোক, আপনার মেয়ে হোক, যখনই ডুববে হে বাঁচার জন্য আপনারা ধরবে, ডুবার সাথে সাথে আপনারা ধরতে 1 সেকেন্ড দেরি করবে না। কোন আশায় ধরবে? যেন আপনি তাকে একটু রেস্কিউ করেন, বাঁচান। এবার বলুন তো, যদি আপনি হেরে বাঁচাইতে চান পানির মাঝে, আপনি ডুবে যাবেন না? আরে নিজে সাঁতার কাটাই তো জটিল, এখন হেরে বাঁচাইতে গেলে আপনিও ডুবে যাবেন, কিন্তু সে তো আপনাকে ছাড়বে না, একসাথে দুইজন ডুববেন। যে সাঁতার জানে না, কাল গারিকিল মুতাকাউইস, ডুবন্ত মানুষ বাঁচার জন্য সামনে যারে পায় তারে যেমন ধরে, নৌকার আশায় থাকে, লঞ্চের আশায় থাকে, কেউ যদি দৌড়াইয়া এসে আমাকে একটা স্পিড বোট দিয়া বাঁচাইতো। ঠিক কবরস্থ মানুষ কবরে দুনিয়ার জীবিত মানুষের দোয়ার আশায় থাকে, সে আশায় থাকে তার বাবা, তার ছেলে, তার ভাই, তার বন্ধু, তার আত্মীয় তার জন্য একটু দোয়া করলো কিনা। এবং নবীজি বলছেন, যখন জীবিত মানুষ কবরওয়ালার জন্য দোয়া করে, আল্লাহ ছোট ছোট দোয়া পাহাড় পরিমাণ বড় সওয়াব বানায়া কবরে পৌঁছাইতে থাকে। এজন্য মা বাবার জন্য সব সময় দোয়া করবেন। আমার সাথে পড়ুন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া পারেন তো? এটা জীবিত মা বাবার জন্য করবেন, মরার জন্য করবেন। আপনজনদের জন্য দোয়া করবেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। রব্বানা গফির লানা, হে আল্লাহ আমাদের ক্ষমা করে দাও, ওয়া লিইখওয়ানিনা, আমাদের মুমিন ভাই মুমিন বোন, সাবাকুনা বিল ঈমান, যারা আমাদের আগে ঈমান সব কবরে চলে গেছে, আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দাও। দোয়া করবেন কবরে গিয়ে। দোয়া নবীজি দোয়া করতেন, হাত তুলেও রাসূল দোয়া করেছেন কবরে, এমন হাদিসও আছে। কবরে নবীজি হাত তোলা ছাড়া দোয়া করেছেন। তবে হ্যাঁ, তিনি কবরে গিয়ে আমাদের মতো কোরআন তেলাওয়াত করা, এগুলো হাদিসে পাওয়া যায় না। যে সূরা ইয়াসিন পড়ছে, কোরআন শরীফ দাঁড়ায় দাঁড়ায় কবরে পড়ছে, এটা পাওয়া যায় না। তবে রাসূল দোয়া করেছেন। তো কবরে আমরা কেন যাব? 1 নাম্বার নিজের মৃত্যুর কথা স্মরণ হবে, 2 নাম্বার কবরওয়ালার জন্য দোয়া করতে যাব, সালাম দিতে যাব। প্রিয় ভাইরা, যাই হোক, ওটা আমার আজকের আলোচ্য বিষয় নয়। হাসর নিয়ে কথা বলছিলাম সূরার নামকরণের কারণে, ওইটাও আলোচ্য বিষয় নয়। আমরা মূল আলোচনায় যাব একটু পর। এখন হাসর যেহেতু সামনে এসেছে, দুনিয়ায় আমাদেরকে হিসাব করে চলতে হবে, কারণ প্রতিটা প্রশ্নের জবাব হাসরের মাঠে দিতে হবে। বিশেষ করে 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগে আল্লাহ কোনো মানুষকে তার কদম নাড়তে দেবেন না। قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس। নবীজি বলেন 5টা প্রশ্ন করা হবে, জবাব দেওয়ার আগে কোন বনি আদম পা নাড়তে পারবে না। আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মা আমিলা বিমা আলিমা। নবীজি বলেন 1 নাম্বার প্রশ্ন,
40 বছর, 60 বছর, 80 বছর হায়াত দিছি, প্রতিটা মুহূর্তের হিসাব দেও। বেঁচে থাকা আল্লাহর নেয়ামত। এই যে নিঃশ্বাস নিতেছেন, আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা যখন ঘুমাইয়া থাকি তখন কি নিঃশ্বাস বন্ধ থাকে? চিন্তা করছি না, আপনার খবর নাই, কিন্তু আল্লাহ আপনার খবর না রাখলে শেষ। আল্লাহ ঠিকই আপনার নিঃশ্বাস আদান প্রদানে হেল্প করতেছে, ওনার কুদরত কাজ করতেছে। আপনার নিঃশ্বাস নেওয়ার জন্য যে হার্ট আছে না, হার্টবিট, এটা পাস করতেছে আপনার ফুসফুস, এরকম করে এরকম করতেছে, একবার নিচ্ছে আরেকবার ছাড়ছে। আপনি ঘুমায় আছেন, আমি ঘুমায় আছি, এটা কিন্তু বন্ধ হয় না, এটা চলছে। যেই মানুষটা মরে যায়, দুনিয়ায় বাতাসের অভাব নাই, কিন্তু তার হার্ট আর বাতাস নেয় না, যার কারণে আমরা বলি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এর মানে পরের নিঃশ্বাস নেয়ার কোনো ক্ষমতা তার আর নাই। আলানফাসু মাদুদা, প্রতিটা নিঃশ্বাস হিসাব করা। যে কয়টা নিঃশ্বাস নেয়ার ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়া দুনিয়া পাঠাইছে, এর চেয়ে একটা বেশি নিঃশ্বাস নেয়ার সুযোগ আপনার আর নাই। তাহলে এবার আওয়াজ দিয়ে একটু বলুন তো, আমাদেরকে নিঃশ্বাস নেয়ার ক্ষমতা দিচ্ছেন কে? এখন তিনি হিসাব চাইলে হিসাবও দিতে হবে। এটা নিয়ম তো ভাই। আপনি আপনার চাকরকে, আপনাদের কর্মচারী অথবা আপনার নিজের ছেলে ধরেন, আপনি তাকে কটিয়াদি বাজার পাঠাইলেন 1000 টাকা দিয়া, বললেন যে এই মাল কিনে নিয়ে আসো। যখন সে মালগুলো নিয়ে আসবে, আপনি এবার বলবেন না যে আনছনি মাল? সে বলবে হ্যাঁ আনছি। তো কিতা কিতা আনছো একটু হিসাব দাও। ছেলে হোক কর্মচারী হোক, এবার বলতে হয় যে আব্বা এই মাল আনছি, এই দাম 820 টাকা গেছে আর 180 টাকা ফিরে আনছি। আপনি খেয়াল করবেন, আপনার ছেলে যদি তখন বলে কিসের হিসাব, আপনি তখন বললেন কিতারে কষ্ট, তোরা আমি কিছুক্ষণ আগে 1000 টাকা দিছি না, কিসের হিসাব? মানে তুই কিতা কস এসব? নিজের ছেলে হলো কিন্তু আপনি রাগ দেখাইবেন। আর যদি কর্মচারী কয় যে কিসের হিসাব, তাহলে চাকরি আছে না গেছে? চাকরি শেষ। তুই কি কইলি? আমার চাকর হইয়া হিসাব দিবি না? আমি 1000 টাকা দিলাম। দেখেন, যেই টাকা আপনি দেন না ওই টাকার আপনি হিসাব চান না, চাওয়ার অধিকার নাই। কিন্তু যেই টাকা আপনি দিচ্ছেন ওই টাকার হিসাব চাওয়াটা, এটা আপনার অধিকার আছে না নাই? আমাদের নিঃশ্বাস দিচ্ছে কে? হিসাব চাওয়ার অধিকার আল্লাহর আছে না না? সাবধান মুসলমান। আনউমরিহি ফিমা আফনাহু, পুরা 80 বছরের হিসাব, 70 বছরের হিসাব আমাকে দিতে হবে। হিসাব দিতে চাইবেন না, কারণ হিসাব দেওয়ার যোগ্যতা আপনার নাই। কিন্তু আল্লাহ আমলনামায় রেকর্ড করতেছে, তাই হিসাব না দিয়া উপায়ও নাই। ওয়া কুল্লা শাইইন আসাইনাহু কিতাবা, আল্লাহ বলে আমি সব কিছু কিতাবে লিখে রাখি। ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, তোমার চোখ কোন দিকে কোন খেয়ানত করছে আমি আল্লাহ সেটাও জানি। ওই যে রাস্তার পাশে সিনেমার পোস্টার আছে, তুমি চলন্ত অবস্থায় অথবা হাঁটা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় সিনেমার পোস্টারের দিকে তাকাইয়া নগ্ন মহিলার ছবি দেখে মজা নিছো, ডানে বামে তাকাইয়া দেখছো কেউ নাই, তখন ওই বেগানা নারী দেখা মজা নিছো। আল্লাহ বলে তোমার চোখ যে খেয়ানত করছে কেউ না দেখুক, আমি আল্লাহ কিন্তু দেখেছি। ওয়া মা তুখফিস সুদূর, এবং অন্তরে যা লুকায়া রাখছো, কোন খারাপ চিন্তা অন্তরে লালন করো, দুনিয়ার কেউ টের পায় না, আমি আল্লাহ সেটাও জানি। আমি সবকিছু লিখে রাখি। ওয়ান শাবাবিহি ফিমা ব্লাহু, দ্বিতীয় প্রশ্ন, যৌবনকালের হিসাব দাও। যৌবনকাল জীবনের ভিতরেই আছে, কিন্তু আলাদা হিসাব নেওয়া হবে, কারণ যৌবনকালের গুরুত্ব অন্য সময়ের চেয়েও
বেশি। বাচ্চাকালে বাল্যকালে গুনাহ নাই, তাই হিসাব দরকার তেমন নাই। বৃদ্ধকালে গুনাহ নাই, বুড়াকালে গুনাহ হয় কম। বয়স যখন ৮০ পার হয়ে যায়, তখন সুন্দরী মেয়ে দেখলো সেদিকে আর চোখ যায় না। তখন চাকরি বাকরিও থাকে না, গোশ খায় না, সুদ খায় না, গোশ খাবে কেমনে? যে লোক যৌবন কালে ৪০ বছর চাকরি করছে, ৩০ বছর করছে, গোশ ছাড়া পাইলে সিগনেচার করে নাই, কিন্তু যেদিন থেকে চাকরির অবসর ওদিন থেকে গোশ খায় না। কারণ গোশ দেয় কেডা? চাকরি এত নাই। এই জন্য আপনারা যারা ৬০-৭০ পার হয়ে গেছেন, আপনার জীবনের ব্যস্ততা কমে গেছে। অফিস বলে বাড়ি চলে যাও, ছেলে মেয়ে বলে আব্বা ব্যবসা বাণিজ্য আমরা দেখবো, আপনি আল্লাহ বিল্লাহ করেন, তাবলিগে চলে যান, ৪০ দিনে সিল্লা দেন, পিসায় হুজুরের কাছে মুরিদ হন, মাহফিলে যান, নামাজে যান, মসজিদে যাই ইতিকাফে বসে যান। বউ বলে এবার আল্লাহ বিল্লাহ করো, তো সবাই ধাক্কায় আল্লাহর কাছে পাঠায়। এই জন্য বুড়া বয়সের হিসাব আল্লাহ কই না নিলেও চলে, তোর যাওয়ার তো জায়গা নাই, তো আইবি কই আমার কাছে। কিন্তু যে যৌবন তোমাকে চারিদিকে ডেকেছে, বন্ধু বান্ধব বলে চল সিনেমা হলে যাই, এটা যৌবন কালের আবদার। রাতের গভীরে বান্ধবী মোবাইলের মাঝে SMS করে আগামীকাল এসো, কলেজ থেকে দুজনে মিলে একটু ঘুরতে যাব, এটা যৌবন কালের আবদার। আরেক দোস্ত বলে চল একটু গাঁজার আড্ডায় যাই, মদের আড্ডায় যাই, জুয়ার আড্ডায় যাই, এটা যৌবন কালের আবদার। যৌবন চারিদিকে টানে, যে চারিদিকে যায় না শুধু আল্লাহর দিকে যায়, আল্লাহ তাকে আরশে আজিমের নিচে হাসরের দিন বসতে জায়গা দেবে। এই জন্য হাদি থেকে শিখো। আমাদের শরীফ ওসমান হাদি যুবক শহীদ হয়েছে, তার বক্তৃতা শোনো, প্রতিটা বক্তৃতা ঈমান বেড়ে যায়, প্রতিটা কথায় জজবা বেড়ে যায়, প্রতিটা কথায় দেশপ্রেম বেড়ে যায়, প্রতিটা কথা কোরআন থেকে হাদিস থেকে জিস্ট বের করে বলে। সে কোরআনের হাফেজও ছিল, যেটা আমি আজকে জানলাম। হ্যাঁ, শেখ আলেম পাশ, মাদ্রাসা পড়ুয়া পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, প্রতিটা কথা যেন ঈমান ঠিকরে পড়ে। এই জন্যই তো আল্লাহ এই ছোট্ট বাচ্চাটা, ৩২ বছর বয়সের বাচ্চা, আহা কি সম্মান আল্লাহ দিয়েছে। এই বয়সে বাংলার ইতিহাসে এরকম সম্মান আর কেউ পায় নাই, এই বয়সে পায়। শহীদ জিয়া পেয়েছে, আর অনেকে পেয়েছে, তারা বড় হইয়া পেয়েছে। কিন্তু ৩২ বছর ৩৩ বছর যুবক বাংলাদেশে এই সম্মান এই বাংলাদেশ সৃষ্টির পর না, আমার মনে হয় সে ৪৭-এর পরে কেউ পায় নাই। সে যুবক ছিল কিন্তু নামাজি ছিল, ইসলামওয়ালা ছিল। এই জন্য আমি বলবো যৌবন কালকে ঠিকঠাক জায়গায় ব্যয় করো, আল্লাহ যৌবনের হিসাব আলাদা নেবে। যৌবন কালকে আমরা যারা উল্টা পাল্টা পথে ব্যয় করেছি, তাওবা করে আমরা সোজা হয়ে যেতে চাই, আল্লাহ তাওবা করার তৌফিক দাও, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, প্রশ্ন করা হবে ৩ নাম্বার, মাল কোথা থেকে ইনকাম করেছো? ৪ নাম্বার, কোথায় কোথায় ব্যয় করেছো? সম্পদের মালিক কে? কথা বলবেন না, জোরে, আরো জোরে। সম্পদের মালিক কে? তো যিনি সম্পদের মালিক, তিনি যে আপনার কাছে সম্পদ দিছে, হিসাব চাওয়ার অধিকার আছে না? আপনি বলবেন যে আমি কামাইছি, অনেকে তো বোঝে না, বুঝা কয় আল্লাহ মালিক কেমনে, আমি কামাইছি। আমি বলি দোস্ত, কি দিয়া কামাইছো একটু বলো তো। মায়ের পেট থেকে আঠার সময় তোমার সাথে টাকা পয়সা ছিল তো? আরে কাফরা ছিল না, টাকা পয়সা দূরের কথা, ল্যাংটা আইছো, কাফরটাও নাই। আচ্ছা, তোমার আজকে যে নাম সুনাম, এই নামটা ছিল নি, এটাও তো জন্মের ৭ম দিন পাবলিকে দিছে। কাপড় চোপড় ছিল না, তোমার মা বাবা কিনে দিছে। এখন তুমি বড় হইছো, আজকে ১,০০০ কোটি টাকার মালিক, বলছো আমার মেধা দিয়া কামাইছি। তা আমার প্রশ্ন, তোমার মগজ বানাইছে কে? আল্লাহ পাগলা বানাইলে তুমি টাকাওয়ালা থাকতা না, পাগলা গারদে থাকতা? তুমি কেমনে কামাইছো? তোমার মগজ মাত্র ওসিলা। এই পাইলট, লাখ টাকা বেতন পাও, চোখ দিয়া সামনে যদি না দেখতাম, ও বিমানের পাইলট, তুমি বলবা তুমি টাকা কামাইছো। ও ইঞ্জিনিয়ার, তুমি বলবা তুমি টাকা কামাইছো। ডাক্তার, তুমি টাকা কামাইছো। ও ব্যবসায়ী, তুমি টাকা কামাইছো। যদি আল্লাহ 2টা চোখ তোমারে না দিত, বিমান চালাইতা কি দিয়া?
এ দুই চোখ না দিলে ইঞ্জিনিয়ারিং বিদ্যা কিভাবে শিখতা, কিভাবে কাজে লাগাইতা? ডিজাইন আইকা দিলে লাখ টাকা পেয়ে যাও একদিন। চোখ যদি আজকে চলে যায়, কালকে তোমার কাছে ডিজাইনের জন্য আর কেউ যাবে না। আসলে এগুলো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আল্লাহর দেয়া নিয়ামত। এগুলোর উসিলা আমরা টাকা কামাচ্ছি। মূলত টাকা পয়সা সব রিজিক কার হাতে? আল্লাহর হাতে। অফিস সামাই রিজকুকুম, অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আসমানে, আল্লাহর কাছে। এখন আল্লাহ যেহেতু সম্পদ দিছে আপনাকে, এজন্য তিনি 4 নাম্বার প্রশ্ন করবেন, সম্পদ কোথা 3 নাম্বার প্রশ্ন করবেন, সম্পদ কোথা থেকে কামাইছো, জবাব দাও। 4 নাম্বার প্রশ্ন, কোথায় ব্যয় করেছো, জবাব দাও। 5 নাম্বার প্রশ্ন, এলেম যা শিখেছো তা কতটুকু আমল করেছো, তার জবাব দাও। এই যে আজকে ওয়াজ এগুলো শিখাইতেছি, কিছুক্ষণ পরে আরো জরুরি কিছু কথা বলবো। এখন আপনি শুনছেন, শুনবেন, আগেও শুনেছেন। এখন যাহা জানেন তাহা যদি না মানেন, খবর আছে। সুদ খাওয়া হারাম, এই কথা কি জানেন না? যারা জানেন তারা বলেন না জানেন, কিন্তু এরপরেও সুদ খান। তা আল্লাহ বলবে, এলেম তো শিখছো, এটা আমল করো নাই কেন? ঘুষ খাওয়া হারাম, নামাজ কাজা করা হারাম, পরের হক খাওয়া হারাম, এটা করো না, ওইটা করো। কিন্তু কতটুকু করেছো এটা বলো। এলেম যাহা শিখেছো তা আমল করছো কিনা, জবাব দাও। এটা হলো 5 নম্বর প্রশ্ন। এই হাদিস শুনা কিছু লোক আছে চালাক, কয় তাহলে যাক, আর মাহফিলে যাবো না, শিখলে যেত মুসিবত, শিখতাম না। এবং কিছু কিছু লোক মন্তব্য করে, ছোটকালে শুনতাম চা দোকানে বইয়া আমাদের পরিচিত লোকেরাও কথা উঠলো, কইতো হুজুররা জানো বেশি, হুজুরদের হিসাবও বেশি, আর আমরা জানিও কম, হিসাবও কম। মানে আল্লাহরে কয়ে দিব যে আল্লাহ আমি জানি না, আর মনে মনে ভাবতেছে আল্লাহ বলবে ঠিকই তো, তুই জানোস না, ব্যবসা বাণিজ্য লয়ে ব্যস্ত ছিলি, চাকরি বাকরি, দুনিয়ার কত কাম, যেহেতু জানার সময় পাস নাই, যা বেহেশতে চলে যা। এত সোজা? আওয়াজ করে বলুন তো, জানা নফল না ফরজ? তো মানা নফল না ফরজ? তাহলে জানাও ফরজ, মানাও ফরজ। মৌলিক এলেম, মৌলিক বিষয়। মৌলিক এলেমের ব্যাপারে মাসলা হলো জানাও ফরজ, মানাও ফরজ। তো যারা জানছে মানে নাই, তারা আল্লাহ প্রশ্ন করবে, তারা ধরা খাইব এক প্রশ্নে। আর যারা জানতো না, মানতো না, এরা ধরা খাইব 2 প্রশ্নে। আমি জানছি, আমি মানি নাই, তাই আমার আল্লাহ মাইর দিলে দিল, ধরেন একটা মাইর। আর যে জানে ওনায় মানে ওনায়, হে মাইর কয়টা? হে ডাব। এজন্য জানি না এ শব্দ বলার কোনো সুযোগই নাই, কারণ কোরআনের প্রথম আয়াত ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো, পড়লে জানতা। নবীজি বলছে তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, মৌলিক এলেম শিক্ষা করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। এজন্য জানি না এটা বললে ডাবল ফিডা, ডাবল মাইর। শুধু একটা মত আছে, শুধু আল্লাহ কোরআনে সেটাও বলছে, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যারা আমি আল্লাহর দিন মেনে জমিনে থাকতে ভালো লাগে না, হুজুরদের ওয়াজ শুইনা বড় অসহ্য লাগে, এত কঠিন ইসলাম, সুদ খাইও না, গোশ খাইও না, এটা খাইও না, ওইটা খাইও না, তাহলে খামুডা কি? কিছু লোক আছে না, কোথায় খামুডা কি? হুজুরকে বিড়িও খাইও না, তো খাইতাম না, বিড়ি রক্ষণ করতে এত ভালো লাগে না, তা আল্লাহ কয় তাহলে আমার আকাশ আর জমিনের সীমা থেকে বাইরে আছে। তাহলে যাওয়ার একটা জায়গা আছে, এটা হলো আসমান আর জমিনের সীমানার বাইরে। আল্লাহ জমিনে থাকবেন আর আপনি আল্লাহর কথা মানবেন না, এই অধিকার আপনার নাই। আমরা যারা একটু শহরে নগরে বাড়ি টাড়ি বানাইছি, 5টা প্লাট যদি থাকে, 3টা প্লাট থাকে, তাহলে আমরা একটাতে থাকি, বাকি 2টা ভাড়া দেই, বাকি 3টা ভাড়া দেই। যাদের কাছে ভাড়া দেই ওরা কি ভাড়া দিতে বাধ্য না? মাস শেষ হলে কি দাও? টাকা দাও।
যদি 1 মাস 2 মাস না দেয় আমরা নোটিশ দেই কি ভাই আপনি ভাড়া দেন না। সে যদি কয় যে ভাই ভাড়া দিতে পারবো না, তাহলে বাইরন তারা না, বাইরে এলে পুলিশ ডাকুন, থানায় গিয়ে আপনার বিরুদ্ধে কমপ্লেন করবো, জবরদখলের মামলা, যে বেটা ভাড়াও দেয় না আবার যায়ও না, আমার বাড়ি দখল করতে চায়, তাহলে পুলিশ এসে হ্যান করা পড়াবে। এটাই দুনিয়ার নিয়ম। আল্লাহর জমিনে থাকবা, আল্লাহর কথা মানবা না, ফেরেশতা কিন্তু লাঠি লইয়া রেডি। ওয়ালাউ তারা إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق 30 40 50 80 বছর পরে ধরা কিন্তু দেয়া লাগবে, পলায়া থাকার কোনো সুযোগ আর নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আজরাইল তোমার সাথে সাক্ষাৎ করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, পলায়া থাকবা কই? সীসা ডালা প্রাচীর বানায়া তার ভিতরে থাকবা, সময় যখন আসবে সেখানে মইরা বুতইয়া থাকবা, পলানোর জায়গা নাই। আর যারা উল্টা পাল্টা চলেছ, আল্লাহর জমিনে আল্লাহর কথা মানো নাই, কোরআনে আল্লাহ বলে ফেরেশতা যখন আসবে জাহান্নামের আগুন দিয়ে বানানো চাবুক নিয়ে আসবে, তার সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে মৃত্যু দেওয়ার আগে তার চেহারার মাঝে পিঠের মাঝে জাহান্নামের আগুনের চাবুক দিয়া পিটাতে থাকবে। এজন্য উল্টা পাল্টা চলিয়েন না। তো সূরা হাশর, হাশরের মাঠ নিয়ে কিছু কথা বললাম। তেলাওয়াতকৃত আয়াত 7 নম্বর আয়াতের শেষ অংশ আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। ও দুনিয়ার মানুষেরা, আমার রাসূল যা নিয়ে এসেছেন ধরো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। আজকের আলোচ্য বিষয় হলো করণীয় এবং বর্জনীয়। আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে আমাদের কিছু কাজ করতে হবে, কিছু কাজ ছাড়তে হবে। ওয়াজ বাড়ি নিয়েন, বাড়ি নিয়েন, এখানে রেখে যাইয়েন না, আমার সাথে কথা বলিয়েন, তাহলে ওয়াজগুলো মনে থাকবে বেশি। জান্নাতে যেতে হলে কিছু কাজ করতে হয় এবং কিছু কাজ ছাড়তে হয়। এখন আপনি আর আমি কি কাজ করব? নবীজি যা করতে বলেছেন করো, এবং তিনি যাহা ছাড়তে বলেছেন ছাড়ো। নবীজি হচ্ছেন ইসলামের বাস্তব রূপ। তিনি হলেন আল্লাহর কোরআনের জীবন্ত ব্যাখ্যা। নবীজি হলেন ইসলাম। উনার কথা ইসলাম, উনার কাজ ইসলাম, উনার চুপ থাকাটাও ইসলাম। এই জন্য নবীজির কথাকে বলে হাদিস, কাজকে বলে হাদিস, চুপ থাকাকেও বলে হাদিস। এর মানে হলো কোরআনের ব্যাখ্যা হাদিস, কোরআনও ওহী, হাদিসও ওহী। কোরআন হলো সংক্ষেপ, হাদিস হলো বিস্তারিত। কোরআনে আয়াত আছে 6000-এর বেশি, আর হাদিসের সংখ্যা 10 লাখেরও বেশি। কিছু বানাল্লাহ পড়তে মন চায় না ভাইয়েরা আমার? নবীজির সব কথা হাদিস। এজন্য আমাদের কাছে নবীজি হচ্ছেন ইসলামের জীবন্ত রূপ। আমরা উনাকে দেখে ইসলাম শিখব। উনি যা করেছেন ইসলাম, উনি যা ছেড়েছেন তা ছাড়ার নাম ইসলাম। নবীজি নামাজ পড়ছেন কত ওয়াক্ত দৈনিক? আহা দোস্তরা, কথা কইল না। বাড়ি থেকে আসতে কি বউ মানা করছে কথা কইতে? তাইলে বলেন না। নবীজি নামাজ পড়ছে দৈনিক কয় ওয়াক্ত ফরজ? জোরে বলেন, কয় ওয়াক্ত? আমরা পড়বো কয় ওয়াক্ত? অথচ 5 ওয়াক্ত পড়ে না এমন লোক কি সমাজে নাই? আজকে শীতের মাঝে ফজর পড়ে নাই কিন্তু জোহর পড়তেছে, আসরও পড়তেছে। শীতকালে সমস্যা, উঠতে কষ্ট। এজন্য ওরা ওয়াক্তিয়া নামাজ পড়ে মাঝে মাঝে, আবার 5 ওয়াক্ত 1 ওয়াক্ত পড়ে না কিন্তু জুমার দিন পড়ে। এমন লোক আছে না? সপ্তাহে একবার নামাজ। আপনি জিজ্ঞাসা করবেন ফজর কেন পড়নি? উত্তর দেবে শীত ছিল, ঘুমে তো উঠতে পারি নাই, উঠতে চাইছিলাম কিন্তু এত আরাম লাগছে কম্বলের নিচে, আরামটা ছাড়তে পারি নাই।
আচ্ছা ভাই আপনি জুমা পড়েন, ওয়াক্তিয়া কেন পড়েন না? উত্তর দেবে ভালো লাগে না। তো জুমা পড়েন কেন? ভালো লাগছে। জুমার দিন যারা মসজিদে যায় ওয়াক্তিয়া যায় না, ওদের কি ফেরেশতা পিটাইয়া মসজিদে নিছে? কথা বলেন না, নিজে নিজে গেছে? তাহলে সেটা কিন্তু কেউ ধরে নেয় না, কোনো পুলিশ টুলিশও বাংলাদেশে ধরে না। এদেশে তো ইসলামী রাষ্ট্র না। ইসলামী রাষ্ট্র হলে আবার আইন হবে, নামাজ না পড়লে পুলিশ অ্যারেস্ট করবে, সরকার আইন করে দেবে, আজান হলে দোকান বন্ধ করবে, বেনামাজির বিরুদ্ধে মামলা করা যাবে, সন্তানের বিরুদ্ধে বাবা যায় মামলা করে দেবে। যেমন বাংলাদেশে যদি সন্তান মদ পান করে বাবা মামলা করতে পারে না, সন্তান কথা শোনে না, বাবা যায় থানায় বলতে পারে আমার সন্তান আমার বিরুদ্ধে কাজ করে, কথা বলে, বেয়াদবি করে, আমার মারে, পুলিশ কয় ধরে আনি। ইসলামী রাষ্ট্র হলে তখন বাবা মা মামলা করবে, আমার ছেলে নামাজ পড়ে, আমরা বুঝাইছি শোনে না, আপনার বিরুদ্ধে রাষ্ট্র মামলা করবে, পুলিশ ধরে নেবে, নামাজ পড়েন কিনা খোঁজ নেবে, সাইর ইমামের ফতুয়া, যুবক ব্যক্তি নামাজ না পড়লে তাকে জেলে দাও। ইমাম শাফি রাহমাহুল্লাহ বলছে জেলে দেওয়ার আগে কিছু পিটুনি দাও। আল্লাহর জমিনে থাকবা, নামাজ পড়বা না, মুসলমানের অধিকার নাই। আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, এটা ইসলামী রাষ্ট্রের এক নাম্বার দায়িত্ব। আইন করে নামাজ প্রতিষ্ঠা করবে, আজানের পর অফিস খোলা থাকবে না, দোকান খোলা থাকবে না, সব বন্ধ করতে হবে। সুবহানাল্লাহ পড়েন, সব মানুষ নামাজি হল। আমার বন্ধু, এই যে আপনি ওয়াক্তিয়া নামাজে গেলেন, জুমার নামাজে গেলেন না, কারণ আপনার ভালো লাগে নাই, আপনার ভালো লাগে নাই, আপনার ভালো লাগে না। আরো ফাঁসি, যে একজন মারলো তার ফাঁসি হইব কয়বার? যে 10 জন মারলো তার ফাঁসি হওয়া দরকার কয়বার? কিন্তু 10 বার ফাঁসি দেওয়ার কোনো সামর্থ্য যোগ্যতা দুনিয়ার কারো আছে? তাকে ফাঁসি দিবে কয়বার? এখন বাকি 9 জন হত্যার শাস্তি দরকার আছে না নাই? দুনিয়াতে তো সম্ভব না, এজন্য একটা আখিরাত দরকার। আখিরাত। ও প্রিয় ভাইয়ারা আমার, বলছিলাম এই যে আপনাকে আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে সামনে দিয়া শিখাইলেন, উনি জীবন্ত ইসলাম, উনাকে ফলো করো, উনি যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। এখন তিনি নামাজ পড়েছেন 5 ওয়াক্ত দিন, আলহামদুলিল্লাহ। আমরা যারা জান্নাত চাই আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়ি, যতই শীত হোক, ফজরের টাইমে শীত আমাদেরকে বেনামাজি বানাতে পারে নাই। আমরা নবীকে ফলো করে 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমরা চৈত্র মাসেও রোজা রাখি। দিন এখন আমাদের দেশে চৈত্র মাসে নরমালি 14 ঘন্টা হয়, 14.5-15 ঘন্টা হয়, কিন্তু যারা পৃথিবীর বিভিন্ন দেশে আছে, ফিনল্যান্ডে তারা রোজা রাখে 22 ঘন্টা। আচ্ছা বলুন তো, বাংলাদেশে যদি লম্বা দিন হতো, 15 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা, আমরা রোজা রাখতাম না? আমাদের ক্ষুধা কি আমাদের রোজা ভাঙাইতে পারতো? আমরা জান্নাত চাই, আমাদের নবীর মতো জীবন সাজাবো, আমরাও রোজা রাখি রমাদান পুরাটা। এভাবে নবীজিকে ফলো করছি জান্নাতের জন্য। এবার একটা প্রশ্ন, বুদ্ধিমান ভাইরা জবাব দিয়েন তো, আমার রাসূল কি কোরআন দিয়ে 10 বছর মদিনা শাসন করে নাই? তাহলে বাংলাদেশ কোরআন দিয়ে চলা দরকার আছে না নাই? তো নবীজিকে দেখে জান্নাতে যাওয়ার জন্য নামাজ শিখলেন, রোজাও রাখছেন, হজও করলেন, কিন্তু রাষ্ট্র আবার কোরআন দিয়ে চলুক, এটা আপনি চান না। তাহলে কি আপনি আল্লাহর গোলাম না নফসের গোলাম? মন চাইছে নামাজ পড়ছেন, মন চাইছে রোজা রাখছে, মন চাইছে আবার ডক্টর কামাল মিয়ার সংবিধান দিয়ে দেশ চালাইছেন। না রে দোস্ত, আল্লাহর গোলাম নিজের মন মতো চলার অধিকার নাই, সে আল্লাহর আইন মতো চলবে। ইন্নামাল মুমিন কাল জামালিল আনিফ হাইসুমা কিদান কার। ফাঁসি, যে একজন মারলো তার ফাঁসি হইব কয়বার? যে 10 জন মারলো তার ফাঁসি হওয়া দরকার কয়বার? কিন্তু 10 বার ফাঁসি দেওয়ার কোনো সামর্থ্য যোগ্যতা দুনিয়ার কারো আছে? তাকে ফাঁসি দিবে কয়বার? এখন বাকি 9 জন হত্যার শাস্তি দরকার আছে না নাই? দুনিয়াতে তো সম্ভব না, এজন্য একটা আখিরাত দরকার। আখিরাত। ও প্রিয় ভাইয়ারা আমার, বলছিলাম এই যে আপনাকে আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে সামনে দিয়া শিখাইলেন, উনি জীবন্ত ইসলাম, উনাকে ফলো করো, উনি যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। এখন তিনি নামাজ পড়েছেন 5 ওয়াক্ত দিন, আলহামদুলিল্লাহ।
আমরা যারা জান্নাত চাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, যতই শীত হোক ফজরের টাইমে শীত আমাদেরকে বেনামাজি বানাতে পারে নাই। আমরা নবীকে ফলো করে 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমরা চৈত্র মাসেও রোজা রাখি। দিন এখন আমাদের দেশে চৈত্র মাসে নরমালি 14 ঘন্টা হয়, 14.5-15 ঘন্টা হয়, কিন্তু যারা পৃথিবীর বিভিন্ন দেশে আছে, ফিনল্যান্ডে তারা রোজা রাখে 22 ঘন্টা। আচ্ছা বলুন তো, বাংলাদেশে যদি লম্বা দিন হতো 15 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা, আমরা রোজা রাখতাম না? আমাদের ক্ষুধা কি আমাদের রোজা ভাঙাইতে পারতো? আমরা জান্নাত চাই, আমাদের নবীর মতো জীবন সাজাবো, আমরাও রোজা রাখি রমাদান পুরাটা। এভাবে নবীজিকে ফলো করছি জান্নাতের জন্য। এবার একটা প্রশ্ন, বুদ্ধিমান ভাইরা জবাব দিয়েন তো, আমার রাসূল কি কোরআন দিয়ে 10 বছর মদিনা শাসন করে নাই? তাহলে বাংলাদেশ কোরআন দিয়ে চলা দরকার আছে না নাই? তো নবীজিকে দেখে জান্নাতে যাওয়ার জন্য নামাজ শিখলেন, রোজাও রাখছেন, হজও করলেন, কিন্তু রাষ্ট্র আবার কোরআন দিয়ে চলুক, এটা আপনি চান না। তাহলে কি আপনি আল্লাহর গোলাম না নফসের গোলাম? মন চাইছে নামাজ পড়ছেন, মন চাইছে রোজা রাখছে, মন চাইছে আবার ডক্টর কামাল মিয়ার সংবিধান দিয়ে দেশ চালাইছেন। না রে দোস্ত, আল্লাহর গোলাম নিজের মন মতো চলার অধিকার নাই, সে আল্লাহর আইন মতো চলবে। ইন্নামাল মুমিন কাল জামালিল আনিফ হাইসুমা কিদা ইনকাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মোমেনরা শুধুমাত্র তেমনই হয় নাকে রশি ঢুকানো ওট যেমন হয়। যে ওটের নাকে রশি ঢুকাইয়া মালিক হাতে নিছে রশি, ওই ওট আর মন মতো চলার কোনো অধিকার নাই। মালিকটা যেদিকে কদম দেবে। এখন আপনি মুমিন হলেন, নামাজ রোজা করলেন, কিন্তু মানুষকে আপনি জাহেলিয়াতের আইনের দিকে ডাকেন। কোরআনের আইন হলো চোর ধরে হাত কাটো, জেনা করলে 100 বেত লাগাও, মদ পান করলে রাসূল বলে 80টা বেত দাও, আমার রব বলে আলা লাহুল খালকু ওয়াল আমর। সাবধান, সৃষ্টি যার আইন চলবে শুধু তার। আপনি নামাজে আল্লাহর আইন মানেন, রোজায় মানেন, কিন্তু আদালতে 54 বছরের বাংলাদেশে আল্লাহর আইনে কোনো রায় হয় না, সেখানে মানার কোনো চিন্তা নাই। তাহলে মন মতো অর্ধেক মানেন, অর্ধেক মানেন না। সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। এজন্য ইসলামী রাজনীতি করা ফরজ। ইসলামী রাজনীতি করা কি? ইসলামী নামাজ যেমন ফরজ, নামাজ মন মতো হবে না, ইসলামী নামাজ হওয়া লাগবে। মাগরিবের ফরজ কয় রাকাত? 4 রাকাত পড়লে কি ইসলামী নামাজ হয়? এটা আপনার মন মতো নামাজ। আরে কেউ যদি মনে মনে কয় হুজুর 3 রাকাত পড়ছে, পড়ুক, আমি 4 রাকাত পড়ব, সওয়াব বেশি হবে, কিছু হবে না? বাদ মাগরিবের নামাজ আছে না বাদ? আপনি জোহরের সাথে মাগরিব মিলান কেন? জোহর 4 রাকাত রাসূল পড়ছে ফরজ, আমরাও পড়ব 4। নবীজি পড়ছে 3 মাগরিব, আমরা কত পড়ব? নবীজি দেশ চালাইছে কোরআন দিয়া, আমরা চালাবো কি দিয়া? কিন্তু এখানে সামনে কন্যা আমরা 72-এর সংবিধান। বোঝেননি? কিছু বোঝেননি? 72-এর সংবিধান মানে কি কিছু বোঝেননি? আমাদের নেতারা আমাদের কোথায় নিতে চায় জানেন? 72-তে যখন ডক্টর কামাল হোসেন সংবিধান লিখে, তার কমিটিতে লোক ছিল 34 জন, সে ছিল চিফ অফ দ্যাম, তাদের লিডার। ওই সংবিধান যখন 34 জনে মিলে লেখে, তখন বাংলাদেশের সংবিধানের শুরুতে বিসমিল্লাহটাও লেখে নাই, আল্লাহর উপর আস্থা বিশ্বাস যাহা এটাও লেখে নাই। যখন আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসলো, তখন তিনি সংবিধানে বিসমিল্লাহ ঢুকাইল। এখন সংবিধানে বিসমিল্লাহ আছে, কিন্তু আমাদের এই লোকেরা বিসমিল্লাহওয়ালা সংবিধান পছন্দ করে না, তারা 72-এরটা চাই। যারা বিসমিল্লাহ সহ্য করে না তারা মুমিন দাবি করার কোনো সুযোগ থাকে না, এগুলো বেঈমান। তো নবীজির নামাজ আপনার নামাজ, মন মতো নামাজ না। নবীজির রোজা আপনার রোজা। তো নবীজির জীবনে রাজনীতি আছে কিনা? হযরত ওমর তো অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সেরা রাজনীতিবিদ।
উনারা মাত্র 56,000 বর্গ মাইলের বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী। আর হযরত ওমর তো 50 লক্ষ বর্গ মাইল অদ্য দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। আপনারা এখানে সুদ খাক মানুষ, অথবা আপনি সুদ খান, এটা কি ইসলাম অনুমোদন করে? আপনারা পছন্দ করবেন? সুদের পক্ষে আমরা কেউ আছি? এই দেশে সুদ বন্ধ হওয়া দরকার আছে না নাই? তাহলে আমরা যারা আজকে এখানে আছি, চিৎকার দিয়া সুদের বিপক্ষে মিছিল দিলে কি ব্যাংকগুলো বন্ধ হয়ে যাবে? কিন্তু আমাদের রাজনৈতিক নেতারা এমপি হয়ে যখন সংসদে যায়, তারা সুদের বিপক্ষে না বললে সুদ বন্ধ হওয়ার সুযোগ আছে না নাই? তাহলে যেই রাজনীতি সুদ বন্ধ করে, যেই রাজনীতি মদকে বন্ধ করে, যেই রাজনীতি ঘুষ বন্ধ করে, যেই রাজনীতি দুর্নীতি বন্ধ করে, যেই রাজনীতি কোরআনের আইন প্রতিষ্ঠিত করে, ওই রাজনীতি করা নফল না ফরজ। আমার রাসূল রাজনীতি করছে, মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর। বঙ্গবন্ধু বাংলাদেশের প্রেসিডেন্ট কয় বছর ছিল? হিসাব করেন। জিয়াউর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কয়দিন ছিলেন? আর আমার রাসূল 10 বছর ছিলেন। তো জিয়াউর রহমান যদি সেরা রাজনীতিবিদ হয়, বঙ্গবন্ধু সেরা রাজনীতিবিদ হয়, ওরা 3-4 বছর ক্ষমতায় ছিল, আমার রাসূল তো 10 বছর ক্ষমতায় ছিল, তো রাজনীতিবিদ হিসাবে বড়টা কেডা? ওমর তো অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট। অথচ আমার দেশের কিছু হুজুর, কিছু পীর, কিছু বক্তা, কিছু খতিব, ওরা আমরা কোনো রাজনীতি করি না। এই প্রিয় ভাই, এই পিসা হুজুর, আপনাকে বলছি, আমার রাসূল রাজনীতি করছে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 30 বছর খেলাফত আল মানহাজুন নবুওয়া দেশ চালাইছে। ইমাম হুসাইন তো রাজনৈতিক কারণে শাহাদাত বরণ করছে, ঠিক না? এই আমার শরীফ হাদিস কিসের জন্য শাহাদাত বরণ করছে? রাজনীতির কারণে না? এখন সবাই হাদির পক্ষ নিয়ে কথা বলেন, হাদি শহীদ, শরীফ হাদির মতো আমরা হতে চাই, কিন্তু আপনি আবার কোন আমি রাজনীতি করি না। কি সুবিধাবাদী রে দোস্ত, কি সুবিধাবাদী! কারণ এই দেশে রাজনীতির কথা যারা বলে, ইসলামী রাজনীতির কথা বললে জেলে যাওয়া লাগে। ইসলামী রাজনীতির কথা বলার কারণে আল্লামা সাঈদী 13 বছর জেলখানায় থাকা লাগছে। মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়া হয়েছে ইসলামী রাজনীতির কারণে। ইমাম হুসাইনকে কল্লা কাটা হয়েছে ইসলামী রাজনীতির কারণে। ইমাম হুসাইনের সাথে ইয়াজিদের দ্বন্দ্ব কি মসজিদের ইমামতি লয়েছিল? কি ভাই কথা কন না, মসজিদের ইমামতি লয়েছিল? কেডা রাষ্ট্রপ্রধান হবে সেটা নিয়ে। এখন আপনার জীবনে ইসলামী রাজনীতি নাই, তাহলে আপনি ঘাটতি আছে, ফরজে ঘাটতি। এটা ফরজ, কেউ বলবে ফরজে আইন, কেউ বলবে ফরজে কিফায়া, কিন্তু ফরজ এটা নিয়ে দ্বিমত করার কোনো সুযোগ নাই। কারণ আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, দ্বীন কায়েম করো, লিইয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লি, ইসলামকে বিজয়ী করো। আর রাজনৈতিকভাবে যদি ইসলাম বিজয়ী না হয়, কোরআন সংসদে ঢুকবে না, আর সংসদে না ঢুকলে আইনও হবে না। তাহলে আবার ইসলামী রাজনীতি দরকার আছে না নাই? আপনি তো করেনই না, উল্টা আরো গর্ব করেন, বলে আমরা দুনিয়ার ক্ষমতা চাই না। ওই দিন দেখলাম ফেসবুকে এক হুজুরের বক্তৃতা লিখছে, জানি না বক্তৃতা সত্য কিনা, ফেসবুক তো সব বিশ্বাসও করা যায় না, এটা তো গুজবের জায়গা, মিথ্যার জায়গা এখন হয়ে গেছে। উনি বলতেছে, কেউ চায় গণভবন দখল করতে, আর আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই, জান্নাত দখল করতে চাই। মানে উনি বুঝাচ্ছে যে যারা গণভবন আর বঙ্গভবন সংসদ ভবনে যেতে চায়, উনি তাদের চেয়ে বেশি বড় মুত্তাকি। উনি এটি যাইতে চায় না, উনি জান্নাতে যেতে চায়। অথচ নবী মুহাম্মদ আল্লাহর কাছে দোয়া করছে, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। ইমাম হুসাইন কি সংসদ ভবনে যাওয়ার জন্য করতে বাইরে ছিল না? শিক্ষিত ভাইরা কথা বলেন না কেন? আর উনি তো মদিনা থেকে বাইরেছে, মদিনা থেকে মক্কা এসে, মক্কা থেকে কুফায় রওনা দিছে। তো পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ তো মক্কার মদিনা, নাকি দ্বিমত আসেনি? পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদ কোথায়? মক্কা আর মদিনা। ইমাম হোসেন মক্কা মদিনা থেকে কুফার দিকে যায় কেন? কুফা রওনা দিল কেন? কুফায় কি মসজিদে হারাম আছে? মসজিদে নববী আছে? কেন যায়? উনারা সংসদ ভবনে ঢুকতে চায়, আর হুজুর কয় উনি জান্নাত চায়। নবীজির পথে না হেঁটে জান্নাত পাওয়া সোজা না। একটু বসুন। এই এখন কথা বলবেন আল্লাহ।
কথা বলছি গতকালটা আমার বাড়ি মসজিদ আমার বাড়ি আরেকজন হুজুরে ওয়াজ করছে, সে ব্যঙ্গ চিত্র করে আবার নিয়ে দুইজন হুজুরে বসে ব্যঙ্গ চিত্র করছে। আমি গিয়া তখন এসা পড়িয়া আমি ঘরে নামাজ পড়ি, মসজিদে যাইতে পারি না, আমার বাড়িতেই মসজিদ যাইতে পারি না, উঠা উপসে দেশে যাইতে পারি না ভালো মতো। আমি ঘরে বসে না, আমি আস্তে আস্তে বাড়ি ঘর করে গিয়ে জিজ্ঞেস করলাম, তোমরা যে কোনো হুজুরাই পাল্টা পড়ছে ব্যঙ্গ চিত্র করা কেন? প্রথম অস্বীকার করে, পরে স্বীকার করছে আছে কি না, আছে কি না। হ্যাঁ, জামানা রাজা কি চলছে তুমি লাহু আল্লাহ কালকু ওয়াল আমরু, এই কথাটা কিন্তু আপনি বলছেন। ইনি হুকুম ইল্লা লিল্লাহ, বিধানকার আল্লাহর। প্রিয় ভাইয়েরা, আমরা আলোচনার শেষ দিকে চলে যাচ্ছি। আমরা দোয়া করে একসাথে যাব কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ। বলছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন আল্লাহ বলছেন তা করো, তিনি যা ছেড়েছেন তা ছাড়ো। তা আমরা কি করলাম? আমরা গোলায় ফেললাম, আমরা মন মতো চলছি। মনে রাখবেন, করণীয় করো, বর্জনীয় ছাড়ো, এ দুটা মিলে ইসলাম। এই যে আমাদের ঘরে লাইট জ্বলে, এই লাইটের তারের মাঝে দুটা সংযোগ, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। দুটা একসাথে না হলে কি বাতি জ্বলে? এই যে আমার মাইক স্পিচ, এখানে মাউথ স্পিচ থেকে আওয়াজ যাচ্ছে, এ তার কাটলে আপনি দেখবেন এখানেও সংযোগ দুটা, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। এটা খুলে দিলে কি আওয়াজ বড় হবে? দুটা ব্যালেন্স। শুধু স্বামী থেকে বাচ্চা হয় না, হয় না শুধু স্ত্রী থেকে। এখানে স্বামী স্ত্রী দুজনের অর্গাজম হবে, তারপরে সন্তান হবে। একজন আছে আরেকজন নাই, সন্তান নাই। আমাদের মেয়েরা আছে, পেট আছে, বাচ্চা হওয়ার জায়গা আছে, স্বামী নাই তো বাচ্চা হয় না। আবার স্বামীর স্পারম আছে তার আপনার মেরুদণ্ডের হাড্ডিতে, সন্তান হওয়ার জায়গা নাই। ব্যালেন্স হবে সব জায়গায়, দুটার সমন্বয় না হলে হয় না। অথচ নামাজি লোক সুদ খায়, এমন লোক আছে। তুমি ফরজ ধরলা, হারাম ছাড়লা না, দোস্ত এই নামাজ জান্নাত পর্যন্ত পৌঁছাবে না। কত নামাজি লোক ঘুষ খায়। এই যে আপনারা বসে আছেন এখানে, এখনো বউয়ের মহারানা দেন নাই, এমন স্বামীও। আমি তো বলি এটা স্বামী না, এটা আসামি। বাপ মরছে কত আগে, মা মরছে কত আগে, বোনের হক দেয় না, জোর করে বোনের হক লুণ্ঠন করে খায়। এটা তো ভাই না, এটা তো বড় ডাকাত। এমন ডাকাত হাজিদের মাঝে আছে, গাজীদের মাঝে আছে, নামাজির মাঝে আছে। ইমামের পিছনে দাঁড়ায় নামাজ পড়ে, এমন লোক সেও বোনের হক দেয় না, জোর করে খায়। সাহেবুল বাইত আদরাবি মাফি, বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি, কার কোন অপরাধ আছে আমরা জানি না। প্রিয় ভাই, নিজের অপরাধটুকু নিজে ছেড়ে দেন। নবীজি যা করতে বলেছেন তা আঁকড়িয়ে ধরেন। হারামগুলো চিহ্নিত করুন, ফরজগুলো চিহ্নিত করুন। হারাম পরিত্যাগ করুন, ফরজ আঁকড়িয়ে ধরুন।